মজিদতলা ঈদগাহ মাঠ, এটি নওগাঁ জেলায় মান্দা থানায় অবস্থিত। এটি প্রায় 150 বছরের পুরাতন এবং শুশুগাড়ি নামক একটি বিলের মাঝখানে ছোট্ট একটি টিলার উপরে এটিকে স্থাপন করা হয়েছিল। ছোট্ট এই টিলায় একটি বট গাছ এবং একটি পাইকুল গাছ ছিল। শুনশান এই স্থানে গভীর রাতে আগুন নিয়ে জিনদেরকে ছোটাছুটি করতে দেখা যেত। এই টিলার গাছ দুটিতে জিনেদের বসবাস ছিল। কৃষক এবং রাখাইলেরা এই ছোট্ট টিলাটির উপরে বিশ্রাম করতেন এবং এখানে নামাজ আদায় করতেন। শুশুগাড়ি এই বিলের চারপাশের লোকজনেরা স্থির করেছিল যে তারা এই ছোট্ট টিলার উপরে একটি ঈদগাহ মাঠ তৈরি করবে, যাতে করে এই বিলের চতুর্দিকের সমস্ত লোকজনেরা অনায়াসে এখানে এসে একসঙ্গে বছরের 2টি দিনে সালাত আদায় করতে পারে। সেই উদ্দেশ্য থেকে মূলত এই ঈদগাহ মাঠটি গড়ে উঠেছিল। এই টিলার উপরে ঈদগাহ মাঠটি স্থাপন হওয়ার পর জিনেরা কোনো প্রকার ঝামেলা করেন নাই, কেননা ওইখানে যে জিনেরা বসবাস করতেন তারা প্রায় সকলে মুসলিম ছিলেন। মুসল্লিরা যখন ঈদের দিনে নামাজ আদায় করতেন তখন মাইকের আওয়াজগুলো এই ঈদগাহ ময়দানের সীমান্তেই সীমাবদ্ধ থাকত। শুনেছি এই ঈদগাহ ময়দানে বছরে একাধিকবার গভীর রজনীতে এই ঈদগাহ ময়দানটি আলোময় হয়ে থাকত ঘন্টার পর ঘন্টা। এলাকার লোকজনেরা মনে করতেন বছরে 2-1বার এই ঈদগাহ ময়দানে জিনেদের বিশাল একটা ধর্মীয় অনুষ্ঠান অথবা কোনো বিচার সালিসের কাজ করতেন। প্রথম ভাগে এই ঈদগাহ ময়দানে ইমামের দায়িত্ব বিভিন্নজন পালন করলেও
1962 সালে প্রথম রইসুদ্দিন নামের একজন ধার্মিক এবং ইসলামিক পণ্ডিত এই ঈদগাহ ময়দানের নামাজের দায়িত্ব গ্রহণ করেন। সৎ চরিত্রবান এবং সত্যবাদী রইসুদ্দিন ইমাম যখন এই ঈদগাহ ময়দানের নামাজের দায়িত্ব নিলেন, তখন থেকে এই ঈদগাহ ময়দানে লোকজনের সংখ্যা ক্রমশ বাড়তে শুরু করে। ছোট্ট এই ঈদগাহটি ভাঙতে ভাঙতে আজ অনেক বড় হয়েছে। ইমাম রইসুদ্দিনের মৃত্যুর পর দ্বিতীয় ইমাম নিযুক্ত করতে গিয়ে গোলমাল সৃষ্টি হয়েছিল। সেই গোলমালের রেশ ধরে কিছু মানুষ এই ঈদগাহ ছেড়ে দিয়েছেন চিরতরে। এই ঈদগাহ ময়দান সম্পর্কে যতটুকু তথ্য আমাদের হাতে এসেছে তা থেকে মেন কিছু অংশ তুলে ধরা হইল। এটি কোনো কাল্পনিক ঘটনা নয়, এটি সম্পূর্ণ সত্য ঘটনা। এই ঈদগাহ মাঠে যারা ঈদের নামাজ আদায় করে থাকেন তারা প্রায় সকলেই এই মসজিদতলা ঈদগাহ সম্বন্ধে অবগত আছেন। আমি আশা করব অন্তত আপনাদের কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে মসজিদতলা ঈদগাহ ময়দান সম্পর্কে আমার বলা চিরসত্য কথাগুলো প্রাণ ফিরে পাবে। পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ কামরুজ্জামান। আল্লাহ হাফেজ।